গাজায় আবারও প্রাণ হারালেন নিরীহ মানুষ। ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হলেন ব্রিটিশ নিবন্ধিত দাতব্য সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের কর্মী এবং সাংবাদিকরা। এই ঘটনার পরপরই হামাস এটিকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বিবিসি মতে 15 মার্চ গাজার উত্তরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন 8 জন। তাদের মধ্যে ছিলেন দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবক এবং স্বাধীন সাংবাদিকরা, যারা সংস্থার ত্রাণ কার্যক্রমের ভিডিও ধারণ করছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা এমন দুটি ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যারা একটি ড্রোন পরিচালনা করছিল এবং এটি ইসরায়েলি সেনাদের জন্য হুমকি হয়ে উঠেছিল। এরপর আরও কয়েকজন সন্ত্রাসী ঘটনাস্থলে এসে ড্রোন সরিয়ে নিতে গেলে তাদের গাড়িতেও হামলা চালানো হয়। আল খায়ের ফাউন্ডেশন বলছে তাদের কর্মীরা কোনোভাবেই সন্ত্রাসী ছিলেন না, বরং তারা ত্রাণ কার্যক্রমের নথিপত্র তৈরি করছিলেন। ফিলিস্তিনি সাংবাদিক সমিতির তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ছিলেন সাংবাদিক বিলাল আবু মাতার, মাহমুদ আল সাররাজ, বিলাল আকিলা এবং মাহমুদ আসলিম। ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পিত সাংবাদিক হত্যার অভিযোগ তুলেছে সংগঠনটি। তাদের মতে ফিলিস্তিনি সাংবাদিকরা জীবন বাজি রেখে সত্য তুলে ধরছেন, আর এর জন্যই তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। হামাসের মুখপাত্র হাজেম কাশেম এই ঘটনাকে ভয়াবহ গণহত্যা বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে ইসরায়েল পরিকল্পিতভাবে নিরীহ মানুষ হত্যা করছে। যুদ্ধবিরতি চুক্তি জানুয়ারি থেকে কার্যকর থাকলেও এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এই চুক্তির প্রথম ধাপে হামাস কয়েক ডজন বন্দীকে মুক্তি দেয় এবং এর বিনিময়ে ইসরায়েল 1800 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয়। তবে চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে এখনও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র চায় যুদ্ধবিরতি বাড়াতে, তবে তারা বলছে হামাস অবাস্তব শর্ত দিচ্ছে। অন্যদিকে হামাস দাবি করছে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে এখনই আলোচনা শুরু করতে হবে। 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় 1200 মানুষ নিহত হন এবং 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান চালায়, যার ফলে এখনও পর্যন্ত 48,300 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধ কবে শেষ হবে তা অনিশ্চিত, তবে এটা নিশ্চিত প্রতিদিনই নতুন নতুন প্রাণ ঝরে পড়ছে আর নিরীহ মানুষ যুদ্ধের বলি হচ্ছে। যদি শান্তির পথ তৈরি না করা হয় তাহলে এই ধ্বংসযজ্ঞ আর কতদিন চলবে? যুদ্ধবিরতি আসলে কি স্থায়ী হবে নাকি আরও বড় সংঘাতের আগাম সংকেত এটি?